মা ফাতেমার দুয়ার সাথে আপনাদের দুয়াটা শামিল করে দেব। কোন দাদা ভাই আছেন একটা খোদার বান্দা 2000 টাকা দেবেন, একটু দোয়া করে দেবো বেরাদার মুসলাম বুজুর্গ দোস্তরা। ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো তোমার সবই পড়ে রাবে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো। ঠিক আছে, উনি বললেন 2000 দোয়াটা আপনার নামে আজকে হয়ে যাবে, মা ফাতেমার চাদরের সাথে দোয়াটা করে দিন। 1000 টাকা দিয়ে দিন, বাকি সুবহানাল্লাহ ওরে বলছে দিয়ে দিলাম 2000। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। 2000 টাকার দাতা আপনার হয়ে গিয়েছে বেরাদার মুসলাম। বাবাজি বলেন আমি 2000 দিয়ে দেব, 1000 লগতে 1000 বাকিতে নামটা মুখস্থ করে নেবেন, লিখে নেবেন। তো বেরাদার মুসলাম একটা জোড়া যদি হতে তো একটু ভালো হতো ভাই। বাবা বেরাদার মুসলাম খালাক আল্লাহ তাআলা কোরআনে বলেন খালাকালাকুম আজওয়াজা, স্বামী এবং স্ত্রীকে উভয়কে আল্লাহ জোড়া জোড়া পয়দা করেছেন বেরাদার মুসলাম। মজ্জার সবাই বুজুর্গ দোস্ত আল্লাহ জোরকে ভালোবাসে বেরাদার মুসলাম। একটা খোদার বান্দা আর একটা খোদার বান্দা যদি হয়ে যেত একটু ভালো হতো। কোনো ডাক্তার মাস্টার ঠিকাদার মাস্টার নেই বেরাদার মুসলাম। মা বোনেরা আইসি দেশে চাকরি করনে ওয়ালি কোন মা আছেন? একটা মা দিতে পারেন 2000 টাকা, বেকার ভাতার টাকা নাই বেরাদার মুসলাম। কিন্তু আজকে খাদ্য সরকার লক্ষ্মী ভান্ডারের টাকা মা খালাদের একবারে অ্যাকাউন্টে জমা আছে। 500 ছিল 2000, 1500, 1000 হয়েছে। আমি দোয়া করবো জানেন মা মমতা সরকার যেন মা খালাদের বেতন 5000 করে দেবে, তাতে খুশি হবে বেরাদার মুসলাম। আসেন কোন দাদা ভাই এটা দোয়া করবো আর দেন আপনাদের একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা কওলানা ইয়া হাবিবাল্লাহ মাদাদুন ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন। নিজে না খেয়ে পেটকে না দিয়ে আল্লাহ আল্লাহ গো বেটা বিটির নবী আল্লাহ জামা কাপড় না কিনে খোদার ঘর মসজিদে আল্লাহ আমার বাবাজি 2000 টাকা দিয়েছে। আমার মা ফাতেমা দুয়ার জন্য হাত তুলেছেন। আল্লাহ আমার ঘরে দানা নাই চানা নাই আল্লাহ গো নবীকে দাওয়াত দিয়েছে, আমি গুনাহগারকে দাওয়াত দিয়ে রেখেছেন। আল্লাহ টেবিলে বসে হাত তুলেছি, তোমার নবীর সাদকা লাগে, তোমার নবী মুস্তাফার বেটি ফাতেমার সাদকা লাগে। আল্লাহ আজকের মেহফিলকে তুমি কবুল করে নাও, সবাতানকে আল্লাহ তুমি কবুল করে নাও। একটা জীবনের দান আল্লাহ তুমি যদি কবুল করে নাও আল্লাহ গো, ওই একটি দানে মা ফাতেমা দানের সঙ্গে তুল্য করে দিও। মা ফাতেমা দানের সাথে আমাদের দানগুলিকে উঠিয়ে নিও কিয়ামতের মাটি হাসর ময়দানে। আল্লাহ গো আমার মা খালাদের ভাইদের বাবাদেরকে আল্লাহ হযরত আলীর সাথে হাসর নাসর ঘটিয়ে দিও। আমার মা খালাদেরকে মা খাদিজা মা আয়েশা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর নাসর আল্লাহ তুমি ঘটিয়ে দিও। আল্লাহ গো 5000 টাকার 500 টাকার বদলে 5000 টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ গো। 100 টাকার বদলতে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ গো। 1000 2000 টাকার বদলতে আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে তুমি 2 কোটি টাকার মালিক বানিয়ে দাও। কাবাতুল্লাহর হজ করার তৌফিক দাও, নবী মুস্তাফা রওজা দেখার তৌফিক দাও আল্লাহ গো। আমার মা খালাদের ঘরে নেক সন্তান আদা করো আল্লাহ গো। জমিনের বালামশে দূর করে দাও, খামারে কারোবারে আল্লাহ তুমি বরকত দাও। সাল্লাল্লাহু আলা রাসূলিল খলকে মুহাম্মাদুর নূরে আরশিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতিহি কুল্লুহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভর রাতে আল্লাহ তোমার নবী বলেছে আল্লাহর কাছে যারা হাত বেড়ে ভিক্ষা করে নাই চায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে দোয়াকে সাবিতে কালাম করে দেয়। আল্লাহ গো আমাদের সবার দোয়াকে তুমি কবুল করে নাও। আমি নাচার গুনাহগার, আমার দোয়া কবুল হতে পারে না হতেও পারে। হাজী গাজী মাস্টার ডাক্তার বসে আছেন, আমার মা খালারা তাহাজ্জুদ কুরআনের বসে রয়েছেন। আল্লাহ ওই হাতখানাকে তুমি কবুল করে নাও আর আমাদেরকে আল্লাহ বেশি বেশি করে তোমার রাগে দান খয়রাত করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, আমার ওসমান গনি মাওলা আলী শের খোদা আমার নবীকে দাওয়াত দিতে গেছেন। এদিকে মা ফাতেমা যাই নামাজে পড়ে গেছেন। যাই নামাজে বসার পরে আর সাজদা করলেন। সাজদার পরে বাবা এবার বসে বসে মা ফাতেমা একটু জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়ায় মশগুল হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ইজ্জত নাই, তোমার নবীর ইজ্জত। আল্লাহ আমি নবী নন্দিনী তোমার নবীকে বাড়িতে মেহমান করে ডেকেছি আমার স্বামীকে খুশি পাওয়ার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। ওই মা জান্নাতি যেই মা স্বামীকে খুশ করে দেয়, ও বাবাজি ওই স্বামী জান্নাতি যেই স্বামী বিবিকে খুশ করে দেয়। ও বাবারা, আমার মা বোনেরা, এবার মা ফাতেমা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তোমার নবী মেহমান হয়ে আসবি বাড়িতে। মা ফাতেমা বাবা চুলার মধ্যে বাবা একটা হান্ডিতে পানি দিয়া বাবা রেখে দিয়েছেন। চুলহা জ্বলছে, মা ফাতেমা সাজদায় রত আছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা কালাম হচ্ছে। বিরাদর নসলাও আমার নবী মুস্তাফার আগমন ঘটে গেল। ও বাবাজি মুস্তাফা মুর্তজা চলে আসলেন। বাবা সালাম আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। বাবাজি আমার নবী মা ফাতেমার ঘরের দিকে যখন যেতেন আহলে বাইতকে সালাম আরজ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যাই সালাম দিই না, গৃহে প্রবেশ করি সালাম দিই না। মেসেজ নিয়ে যান কোরআনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিন ফাইজা তাকালতুম বুইতাম ফাসাল্লিমু আলা আনফুসিকুম। যখন তোমরা গৃহে প্রবেশ করবা, বাড়িতে প্রবেশ করবা, অন্তর ঘরে প্রবেশ করবা, যে ঘরে মানুষ নাই, যে ঘরে বাড়িতে মানুষ থাকে না, ওই ঘরে যখন তোমরা প্রবেশ করবা বা থাকে সেই ঘরে যখন তোমরা প্রবেশ করবা, তখন তোমরা কি করো? সালাম করো। খোদার ঘর মসজিদে যখন প্রবেশ করবা তখন তোমরা সালাম করো। এই বাবা প্রত্যেকটা জায়গাতে বলা হয়েছে যে কোনো ঘরে তোমরা যখন প্রবেশ করবা সালাম দিবা, সালাম দিবা, সালাম দিবা। সালাম কি দিয়ে দিতে হবে? আপনি সালাম দিবেন যখন বাড়িতে কেউ না থাকবে, আপনার সালাম হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নজির সালাম এইভাবে হবে, আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কর আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্তাহিয়াতের মধ্যে যে সালাম, ওই সালামটা আপনি আরজ করবেন বিরাদার সালাম। যদি এটাও না পড়েন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বলে সালাম দিতে হবে। বাবা জীবন আমার মা বোনেরা বা উদ্দেশ্য করে মাকে সালাম দিবেন, দাদাকে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন। এই সালামের চর্চা আল্লাহ তাআলার কোরআন থেকে সাবিতে কালামও রয়েছে, কিন্তু আমরা সালাম বাবা দিই না, সালাম দিতে লজ্জা করি। বিবিকে সালাম দিলে স্বামী ভাববে যে আমি বিবিকে সালাম দেব ছোট হয়ে। না না, ও মা গো, ও দাদা গো, ভাই গো, আপনি বিবিকে সালাম দেবেন। একদিন বিবি হাসবে, দুই দিন বিবি হাসবে, তিন দিন বিবি হাসবে। হাসার পরে সে বুঝে যাবে আমার স্বামী আমাকে ভালোবাসে তাই আমাকে সালাম দেয়, আমার স্বামী আমাকে মহব্বত করে তাই আমায় সালাম দেয়। বেরাদারান ইসলাম যখন দেখলো বারংবার আমার স্বামী সালাম দেয়, দেখবেন স্বামী বিবি আপনার হাসতে হাসতে সালামের উত্তর খানা দিয়ে দেবে, আর খোদার রহমত বাবা চালু হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। খোদার রহমত চালু হবে। ও বাবা, ভাই, মা বোনেরা, সালামের মধ্যে মজা আছে, সালামের মধ্যে প্রেম আছে, সালামের মধ্যে বরকত আছে। এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, সালাম দিতে হবে। শুধু মৌলভী সাহেবকে দেখে সালাম, শুধু মাওলানা সাহেবকে দেখে সালাম না, না, মাওলানা সাহেবকে দেখে সালাম নয়। ও বাবাজি, যদি মুসলমান ছোট বাচ্চা হয় তুমি সালাম ছোট বাচ্চাকে দাও, এটা তোমার দায়িত্ব। আজ তুমি ওই ছোট বাচ্চাকে সালাম দিবা, কাল ছোট বাচ্চাই তোমাকে ঘুরিয়ে সালাম দেবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম আমরা পড়ব দুরূদ ও সালাম আমরা পড়ব দুরূদ ও সালাম ও কি আজকের যারা এ মেহফিলে বসেছে ও গো আল্লাহর নবী তাদের নাম লিখেছে জোরে কোন একটু উচ্চ স্বরে বলেন একটু জোরে স্বরে আপনারা বলেন একটু হাত উঠিয়ে বলেন দেখেন মেহফিলের মজা হচ্ছে এখানে যখন সবার আওয়াজ উঠবে আল্লাহর রহমত নজিল হবে ও কি আজকের যারা মেহফিলে বসেছে ও কি আল্লাহর নবী তাদের নাম লিখেছে ও কি আল্লাহর নবী তাদের নাম লিখেছে সত্যি তারা ভাগ্যবান আমরা পড়ব দুরূদ ও সালাম আমরা পড়ব সালাত ও সালাম আমরা পড়ব দুরূদ ও সালাম আমরা পড়ব সালাত ও সালাম মা আমেনার ঘরে হর পরের মেলা এলো মক্কায় নবী মোদের সাল্লে গালা এলো মক্কায় মোদের নবী সাল্লে গালা মা আমেনার ঘরে হর পরের মেলা মা আমেনার ঘরে হর পরের মেলা এলো মক্কায় মোদের নবী সাল্লে গালা এলো মক্কায় মোদের নবী সাল্লে গালা বাতিল ভাগিল ও জাহান্নাম আমরা পড়ব দুরূদ ও সালাম আমরা পড়ব সালাত ও সালাম আমরা পড়ব দুরূদ ও সালাম আমরা পড়ব সালাত ও সালাম আমরা পড়ব দুরূদ ও সালাম আমরা পড়ব সালাত ও সালাম আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা মা ফাতেমা দোয়া দিচ্ছেন বেরাদার নবী এসে হাজিরি সালাম দিলেন মা ফাতেমা তাড়াতাড়ি করে দোয়া সেরে উঠে পড়লেন যেই দোয়া শেষ হলো আমার মা ফাতেমা জোহরা দরজা খুললেন কার জন্য আমার নবীর জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাড়ি নিয়ে চলে আসলেন এবার বাড়িতে নিয়ে আসার পরে জায়গা করে দিলেন বাবা বসতে জায়গা দিলেন এবার বসে গেলেন আমার নবী বসতে বললেন বেটি খাবার কই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে চিন্তা নাই আল্লাহ তাআলা বরকত দিয়েছেন আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন বেরাদার রসুলাম আমার আলীকে ডাকলেন আলী 10 জন করে সাহাবীকে বসিয়ে দাও বেরাদার রসুলাম 10 জন করে সাহাবীকে বসিয়ে দিলেন আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন ফাতেমা ও ফাতেমা মাইশ হইও না তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এই বাড়ি ফাতেমা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে
ফাতেমা ভাবছেন আল্লাহ তুমি অত এসো বান্দা সাথে জন্য মাংস আমার ঘরে খাবার নাই নবী বলে দিয়েছেন আমার ঘরে রহমতে নজর বর্ষণ হয়ে গেছে এবার বেটি ফাতেমাকে বলছেন বেটি ফাতেমা ওই হান্ডিটা নিয়ে এসো বাবা হাড়িটাকে নিয়ে আসা হলো নবীজি লালা মোবারক দিয়ে দিলেন এবার হাড়ির সর্পেটা হটিয়ে দেখতে আল্লাহ তরফ থেকে জান্নাতি খাবার বাবা ভরপুর রয়েছে আমার নবী মুস্তাফা 10 জন করে 3 জন 4 জন 5 জন করে সাহাবীদেরকে খেতে দিতে বললেন তাদের খাওয়ানো হলো 10টা করে দেওয়ার পরে বাবা 300 জন সাহাবীর অধিক বেশি বাবা সাহাবা کرامকে বাবা খাইয়ে দিলেন খাওয়ান দাওয়ান শেষে আল্লাহর নবীকে নবী মুস্তাফার বেটি ফাতেমা এবার বিদায় দিয়ে দিচ্ছেন বাবা আমার নবী বলছেন ফাতেমা এই খাবারটা দুনিয়ার খাবার নাই রে বেটি এই বলে আমার নবী মুস্তাফা গৃহ থেকে বেরিয়ে চলে যেতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মা ফাতেমা একটু নজর দিলেন দেখতেছে যে আমার স্বামী আমি নবী মুস্তাফাকে দাওয়াত দিলাম স্বামীর কথাতে স্বামী যাতে রাজি হয়ে যাবে স্বামী যাতে খুশি হয়ে যাবে কিন্তু আমার স্বামীর চেহারায় হাসি নাই আমার স্বামীর চেহারাতে মুস্কান নাই আমার স্বামীর চেহারাতে এখনো পর্যন্ত কেন হাসি আল্লাহ ফুটল না আমার স্বামীকে কিভাবে খুশি বাবা জিজ্ঞাসা করো বাবা স্বামী গো আপনি নবীকে দাওয়াত দিতে বলেন আমি দাওয়াত দিয়েছি গো স্বামী কিন্তু আপনার চোখে মুখে কেন এখনো হাসি দেখতে পায় না বলে ফাতেমা আমার নবীকে খাইয়েছো বুকটা ভরে গেছে তবে একটা কথা ফাতেমা হযরত আলী আমি দেখেছি আমার সারো আমার হযরতে ওসমান গনি আমার ভাইরা ভাই আমার নবীর কদমে কদমে একটা একটা করে উট আজাদ করে দিয়েছে আমি যে গরিব সাহাবে আমার তো উট নাই আমার তো দৌলত না যে আমি নবীর কদমে একটা একটা করে উট দান করব বলো স্বামী গো চিন্তা করতে হবে না আল্লাহর কাছে ফাতেমার সাথে সাথে বাবা সাজদায় রত হয়ে গেল ওয়াদা হয়ে গেল আল্লাহ নবী ফিরে আসলেন বলে বেটি ফাতেমা মাথা তুলো সার তোলো না বেটি আমার কদমে কদমে আল্লাহ তাআলা একটা একটা করে জাহান্নামে নয় 70,000 জাহান্নামীকে আল্লাহ আজাদ করে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ এ দাদা ভাই বুজুর্গ দোস্তরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রাজি করেছেন আল্লাহ তাআলা আলীকে রাজি করেছেন আলী রাজি নবী রাজি আর তবে হবে জান্নাতের যাবে নবী ছাড়া আল্লাহ পাবে না জোরে বলো সুবহানাল্লাহ আর 4 মিনিট থাকবো মা বোনেরা টাইম হয়ে গেছে একটাই ছেড়ে দিতে হুকুম হয়ে গেছে তবে একটা খোদার মধ্যে আখেরি দাম বেরাদার মুসলিম 1000 টাকা নয় বেরাদার 2000 টাকা নয় 100 টাকা করে বেরাদার মুসলিম 10টা খোদার বান্দা একটু দিবেন বেরাদার আখেরি দোয়া করে আমি বেরিয়ে যাব বেরাদার মুসলিম যদি পারেন যদি থাকে তো একটু দিয়ে দিবেন বেরাদার মুসলিম 10টা খোদার বান্দা 100 টাকা করে টাকা নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেবানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে যাও আমাকে সুবহানাল্লাহ এই দিক থেকে 100 টাকা এসেছে দাদা ভাই বুজুর্গ দোস্তরা যদি একটু থাকেন একটু দিবেন কেউ আছেন ভাই খুব তাড়াতাড়ি করে আসেন আল্লাহ বলেন কোরআন পাকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ বলেন কোরআন পাকে সুবহানাল্লাহ উপরে একবারে মনে হচ্ছে ফুল বসে আছে গো সুবহানাল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধর গিয়া নবে দামান খানা সুবহানাল্লাহ 2000 দিবে মনে হচ্ছে জি না কত জি 5000 হবে
দাদা আমার 1500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ভাই দাদা আমার 1500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ যেন কবুল করে। দেখেন বিরাদারুন ইসলাম, মহব্বতের মানুষ নবীকে ভালোবাসে, ওলিকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, নামাজ ভালোবাসে, স্টেজ ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে। বিরাদারুন ইসলাম চ্যানেল ওয়ালা ভাই আমার শরীফউদ্দিন এইখানে রয়েছে। বিরাদারুন ইসলাম এর চ্যানেলটাকে আপনারা একটু বড় করে দিবেন। শরীফ চ্যানেল, চ্যানেলের নামটা কি? সুন্নি মিডিয়া ছিল না, সুন্নি স্টার মিডিয়া এখন নাকি স্টার 2 মিডিয়া। আচ্ছা যাই হোক, যা আছে আছে, আপনাকে চিনে নিলে সবাই, বুঝতে পারলেন তো? বিরাদারুন ইসলাম এই ভাইয়ের চ্যানেলটাকে মা বোনেরা সবাই একটু করে চাড়বেন, দেখবেন আপনাদের দেশের ছেলে কাজে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আরো 200 টাকা দিয়ে গেছেন, আল্লাহ যেন কবুল করে। খেত খবর বরকতে, কারো বড় বরকতে, দানায় দানায় যেন আল্লাহ বরকত দেয়, কদমে কদমে যেন আল্লাহ বরকত দেয়। বিরাদারুন ইসলাম নজর সবাই, আমার মকসদ ছিল বাবা যে 2000 টাকা চাইবো তো দিবেন না একসাথে, তাই আমি কায়দা করে 2000 টাকা আপনাদের কাছ থেকে নিলাম। বিরাদারুন ইসলাম আমি মুখ দিয়ে খুলেছি, বের করেছি। তবে আমি দোয়া করে যাব, যদি কোনো বান্দা 2000 টাকা আখরি দান আমার দিয়ে যায়, আল্লাহর দরবারে আমি স্টেজ থেকে দোয়া করে যাব বিরাদারুন ইসলাম যে আমি বড় বাগান থেকে আমি খালি হাত যাই নাই। আপনাদের জন্য অফার থাকলে একটা কথা বান্দা একটা 2000 টাকা এখানে লিখিয়ে দেন, কাল দিলে কাল দিবেন, আজ দিলে আজ দিবেন, একটু বলে যাবেন। বিরাদারুন ইসলাম নজর সবাই, আমার নবী পাক সাহেবে আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কদমের বরকতে 70000 জাহান্নামীকে আজাদ করে দিয়েছেন। বিরাদারুন ইসলাম আমি দোয়া করব আপনার মাতাকে, আপনার পিতাকে কবর মাঝে যারা শুয়ে গেছেন, আল্লাহ তাআলা কবর আযাবকে যেন বন্ধ করে দেয়। বলুন আমিন সুম্মা আমিন। বিরাদারুন ইসলাম একটা গজল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দরুদ ছোট করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনো মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই জন ভাই একটু হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মনো মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কেউ আছেন একটা 2000 টাকা দেওয়ার মতো? হযরত আলীর নামে, হযরত আলীর ছেলে ইমামে হাসান, ইমামে হোসাইনের নামে আছেন কোন ভাই? দাদা গো একটু দেখেন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের দিলে যত ও কি আসে, কের দিলে যত ইশকের জ্বালা। সুবহানাল্লাহ। মালুর সাহেব বলেন আমি 2000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।